তুমি আমি গর্বে যন্ত্রণা, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত একা একা মা করে হাঁটাহাঁটি করছে, কেউ জানে না। আবার খানা খাইতে বসছি, মা খানা খাইতে পারেনি, পেটে রাত্রি পেয়েছি, যন্ত্রণায় মা গড়াগড়ি করছে। এই যে কষ্ট দুনিয়ার মা করে, এই কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না। দ্বিতীয় নম্বরের কষ্ট প্রসব বেদনার কষ্ট। দুনিয়ার জমিনে তুমি আমি যখন আসছি, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, তোমার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে আর বড় বেঁচে আছে। সবাই বলো কার দয়া? আমার আল্লাহ কয় বান্দা, এরপরে দেখ তোর মা এত কষ্ট সহ্য করলো। দুনিয়ার জমিনে আমরা আসলাম, এই পৃথিবীতে কোনো মা পাওয়া যায় না যে মা এত ব্যথার কারণে সন্তানের গলা টিপে মেরে ফেলেছে। বরং মা চেহারার দিকে তাকায়া, আমার মা আমার চেহারার দিকে তাকায়া আসমান পাহাড় পরিমাণ ব্যথা যেন মা নিমিষেই বলে যায়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথার। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় সব আশায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? চরম দুঃখী এতিমামি, চায় না কেহ ফিরিয়া। খিদমতে মা দর বদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাও। খিদমতে মা দর বদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম ইখতিয়ার। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, এই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। বাবা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমলের কথা শুনে তোমরা খুশি হয়ে যাবে? বলে, ও নবী বলেন। আল্লাহ নবী বলেন, কত কষ্ট করে তোমরা হজ করো, তাওয়াফ করো, বাইতুল্লাহ 7 বার চক্কর দাও, সাই করো, সাফা মারওয়ায় দৌড়াও, আবার মিনা মুজদালিফায় যাও, এদিকে এক দেশ থেকে আরেক দেশে কত বড় সফর করো, এরপরেও কেউ গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ কবুল হয়ে গেছে।
আমি নবী হজ কবুল হওয়ার মতো সওয়াবের গ্যারান্টি দেওয়ার মতো একটা আমল তোমাদের বলে দিতে পারি। বলে ও নবী কি আমল বলেন? মা বাবার দিকে যদি নেক নজরে একবার তাকাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ও নবী যদি দুইবার তাকায়, নবী কয় দুইবার না, যদি 100 বারও তাকাও, 100 বারও যদি তাকাও, 100 কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। ও আমার বন্ধুরা, আমার যুবক মুরব্বী বাবারা, মা বাবার খেদমত ছাড়া কেউ আলেম হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি এক লোকমা খানা খাও, ওই মা যদি দোয়া না করতো, বাবা যদি দোয়া না করতো, ওই খানাও তুমি পাইতে না। আজকে যে যে অবস্থানে আছো, মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। তুমি কি জানো, তোমার আমার দূরে রেখা মা কখনো ভালো খানাটা মুখে দিতে পারে না। তুমি আমি যখন দূরে গেছি পড়ালেখা করার জন্য, চাকরির জন্য দূরে গেছি, ওই বাড়িতে মেহমান মা সবাই রান্না করে খাওয়ায়, মুরগি রোস্ট করবা পোলাও সবাই খাওয়ায়, মা মুখে দেয় না। বাবা বিকাল বেলা এসে বলে, বিবি এখনো তুমি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, কোনো জবাব দিতে পারে না। মা দরজা জানালা বন্ধ করিয়ে বালিশের সাথে মাথাটা লাগায়া বোবা বোবা কান্না করে, আর ডাক দিয়ে সবই আমার, আমি কেমনে খাবো? তুমি তো জানো আমার বুকের মালিক আমার কোথা দূরে থাকে, কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা জানি না, কেমনে খাইব? ও যুবক, আজকে তুমি বিল্ডিং এর মালিক হয়ে গেছো, আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, মাকে 5 টাকা কাপড় দিয়ে বেচা কবরে রাখছো, ওই মায়ের কবরের কিনারে গিয়ে কি একবার কবর দিছো। আজকে যখন মাহফিল ময়দানে আসছো, ওই মা কবর থেকে ডাক দিয়ে কয়, সন্তান আজকে মাহফিল ময়দানে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। বাবা কবর থেকে দোয়ার আবদার জানায়, দোয়া না করে ফিরিস না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, জান্নাত কামাই করে না, আর মা বাবার জন্য শুধু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমল আছে আমার, 2 নাম্বার গুণ আমল। আমল থাকলেই হবে না, নামাজ রোজার পাশাপাশি মা বাবার খেদমত বড় একটা আমল। শুধু নামাজের বয়ান করলাম, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অন্যায় করলেন না, কিন্তু আপনার মধ্যে মা বাবার প্রতি খেদমত নাই, মা বাবার প্রতি আপনার এহসান নাই, এই আমল দিয়ে কোনো লাভ। আমার ইমান আছে, আমল আছে, আল্লাহ কয় আর একটা গুণ লাগবে, সত্য প্রচার। সত্য প্রচারের উপদেশ দিতে হবে, হক কথা বলতে হবে, কারণ মানুষ সব মানতে চায়, হক কথা বলতে চায় না, আছে না নাই? আলেম হক কথা বলে না কেন? জেলে যাওয়ার আগে হক কথা বলে না। হে মুসলমান, আমাকে জবাব দেন, যেই কোরআনে আল্লাহ নামাজের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাবলীগের ব্যাপারে বললেন, দিন প্রচারের ব্যাপারে বললেন, ওই আল্লাহ জিহাদের কথা বুঝি বলেন নাই? জোরে বলেন। জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। ডাক্তারের চুরি আর ডাকাতের চুরি কোনোদিন যেমন এক নয়, জিহাদ আর সন্ত্রাস কোনোদিন এক নয়। ডাক্তারের চুরি দিয়ে মানুষের জীবন রক্ষা হয়, আর ডাকাতের চুরি দিয়ে মানুষের জীবন নষ্ট হয়। তেমনি ভাবে জিহাদ দ্বারা মানব মুক্তি পায়, আর সন্ত্রাস দ্বারা মানুষ ধ্বংস হয়, ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। জিহাদের কথা বললে সমস্যা, আমরা বলবো না তো কারা বলবে? কোরআনে জিহাদের কথা নাই, তাহলে কে বলবে?
কোরআন সব দিক দিয়ে পারফেক্ট, শুধু রাষ্ট্র চালানে কোরআন দুর্বল। হ্যাঁ, রাষ্ট্র চালানে দুর্বল। কারণ আমরা রাষ্ট্র নিয়ে কথা বলবো, আমরা না বললে কারা বলবে? কারণ রাষ্ট্র পরিচালনার সিস্টেম তো ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোন সংবিধান, কোন মত তা শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মদিনা সনদ আমার নবীজি করে গেছেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো দেশ চালান নাই, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই যে বাদশাহ জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, বাদশাহ এরপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী স্পেন শাসন করলো ৯৫০ বছর মুসলমান। এরপরে তুরস্কের অটোমান সাম্রাজ্য, মুসলমানদের শাসন। হযরত ওমর একদিন দাঁড়ায় বলে, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ওমরের উত্তর শুনি আমরা। তো কোরআন যদি সব দিকে শক্তিশালী, তাহলে শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল? কোরআন সব দিক দিয়েই বেস্ট। কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ওয়েলপ্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেলজিউস, অ্যান্ড্রোমেডা, যা বলেন এই যা সবকিছু আল্লাহ কোরআনে ১৩,০০০ বছর আগে দিয়ে রাখছেন। এই খনিজ পদার্থের কথা কোরআনে আল্লাহ আগে দিয়ে রাখছেন। জীব বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ আগে দিয়ে রাখছেন। পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। আমার আলোচ্য বিষয় কোরআন, সায়েন্স না। আমি যদি কোরআন এবং সায়েন্স না আলোচনা করি, রাত পার হয়ে যাবে। আল্লাহ কোরআনে কি দিয়েছে? তো কোরআন এত মহা গ্রন্থ, এই ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে না। এত শক্তিশালী কোরআন, শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল না? এত শক্তিশালী কোরআন দুর্বল শুধু রাষ্ট্র পরিচালনায়? সব দিক দিয়ে কোরআন পারফেক্ট। আর রাষ্ট্র যদি সুন্দর করতে হয়, ইসলামী অনুশাসন ছাড়া ওই রাষ্ট্র কোনোদিন সুন্দর হতে পারে না। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই দুরূদ শরীফ পড়ে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ जिंदगी है अज़ बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, ऐश अशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। বাকিলা তরবিয়াতুল মাহফিজি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুকাররম কাবিলে সদর ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের প্রিয়
আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাগণ, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এশারের নামাজ আদায়ের পরে কোরআন ও সুন্নাহ থেকে কিছু মুযাকারা করার সুযোগ করে দিলেন। আল্লাহর দরবারে সকলে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। সবাই কোন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত, যে একবার সুবহানাল্লাহ বলে তার আমল নামে আল্লাহ 20টা নেকি লিখে দেন, 20টা গুনাহ ঝরায় দেন। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি বিত-তাওয়াব, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেন। বানা লাহু শাজারুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ একটা গাছ বানায় দেন। একটা ফলের গাছ তৈরি করে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা থাকবে। তাহলে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলোর দাম আছে না নাই? অন্তর খুলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল আসর তেলাওয়াত করেছি, এই সূরার আলোকে আমি কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, মহা এক শপথ আল্লাহ করেছেন। কোন কাজকে যখন আমরা গুরুত্ব দিতে যাই, কসম খাই না অনেক সময় বিশ্বাস করানোর জন্য। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খান নাই, আল্লাহ তার এই কথাটা গুরুত্ব বাড়ানোর জন্যই কসম খেয়েছেন। আল্লাহর কথা আবার কসম দিয়ে বলা লাগে নাকি? আর আল্লাহ এমন কোন জিনিসের কসম খান না যেটার মূল্য নাই। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম। আল্লাহ সময়ের কেন শপথ করলেন? কারণ সময় এক মহামূল্যবান সম্পদ। টাকা চলে গেলে টাকা পাওয়া যায়, বউ চলে গেলে বউ পাওয়া যায়, সময় চলে গেলে আর পাওয়া যায় না। একই সময় আপনাদের এই বাকিলা থেকে 2 জন প্রবাসে গেল। প্রবাসে গিয়ে তারা টাকা কামাই করছে, 10 বছর একই চাকরি করলো। এলাকায় এসে একজনে কোটিপতি, আর একজনে অল্প কিছু টাকার মালিক। একজনে বাড়ি গাড়ি করেছে, জমি করেছে, আর একজনে কিচ্ছু করতে পারে না। তখন ওই টাকাওয়ালারে প্রশ্ন করা হয়, তুমি এত কিছু কেমনি করলা? তোমার সহকারী তো পারলো না, সে তো একই কাজ করলো। তখন ওই টাকাওয়ালা জবাব দেয়, হ্যাঁ কাজ আমরা একই করেছি, কিন্তু আমি সময়ের মূল্য দিয়েছি। আমি আমার মূল ডিউটির বাইরে কিছু ওভার ডিউটি করেছি। ওভার ডিউটি করে আমি ডলার রিয়াল ইনকাম করেছি এক্সট্রা। চাকরি থেকে যা পাইছি নির্ধারিত বেতনের দ্বিগুণ আমি কামাই করছি। আমার বার্ষিক কামাই যদি থাকে 30 লাখ টাকা, সেখানে আমার বার্ষিক কামাই হয়ে গেছে 50 লাখ। এটা হলো সময়ের মূল্য দিয়েছে। আপনারাও যদি সময়ের মূল্য দেন, পৃথিবী বিখ্যাত যত ধনী তারা সময়ের মূল্য দিয়ে ধনী হয়েছে। জেফ বেজোস, জ্যাক মা, এরপরে বিল গেটস, এরা হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় ধনী। এদেরকে প্রশ্ন করলে ধনী কেমন হইলেন? তুমি ঘুমাইছো আর আমি ঘুমাই না, এই পার্থক্য। আমিও ঘুমাইছি, তবে আমার ঘুমটা ছিল পারফেক্ট টাইমে। সন্ধ্যার সময় খানা খেয়ে ঘুমায় গেছি, আবার ফজরের আগে উঠে আমি কাজে বেরিয়ে পড়ছি। আর তুমি রাত্র 12টা পর্যন্ত চলে মোবাইল ঠেলো। সফলতার পার্থক্যটা এখানে।
সময়ের মূল্য অনেক মূল্য, এই জন্য আল্লাহ এমন কিছুর কসম খান না যেটার মূল্য নাই। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা আল্লাহ বিভিন্ন জায়গায় সূর্যের কসম খেয়েছেন, আল্লাহ চন্দ্রের কসম করেছেন। আল্লাহ সূর্যের কসম কেন করলেন? কারণ সূর্যটা অনেক মহামূল্যবান সম্পদ, মহামূল্যবান দামি এক পদার্থ। সূর্যটা আল্লাহ তাআলা প্লাজমা দিয়ে বানাইছেন। পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। এত দূরে সূর্য, সূর্যটা কত বড় বলে পৃথিবীর চেয়ে 14 লক্ষ গুণ বড় হলো সূর্য। একটা সূর্যের পেটে একটা দুইটা পৃথিবী না, 14 লক্ষ পৃথিবী একটা সূর্যের পেটে ঢুকে যাবে। তুমি আমি মনে করতে পারি সূর্যের চেয়ে বড় কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে সূর্যের চেয়ে বড় কিছু আমি আল্লাহ বানাইছি। বেটেলজিউস নামে আল্লাহ একটা তারকা বানাইছে। ওই বেটেলজিউস তারকা এত বড় বলে এইরকম সূর্য 33 কোটি সূর্য বেটেলজিউস তারকার পেটের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। না বেটেলজিউস তারকাটা যদি এত বড় হয়, আল্লাহ কয় শুধু বেটেলজিউস তারকাটা বড় না, না না, আমি আল্লাহ এমন আরো কিছু জিনিস বানাইছি যা শুনলে তুমি অবাক হয়ে যাবা। আল্লাহ বলে আমি আল্লাহ গ্যালাক্সি বানাইলাম, কোটি কোটি আল্লাহ তাআলা সারাপথ গ্যালাক্সি বানাইছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে এরকম বেটেলজিউস একটা দুইটা তারকা না, কোটি কোটি গ্রহ নক্ষত্র শুধু একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ আটকায় রাখছে। তাইলে গ্যালাক্সিটা কত বড়? আপনার চাঁদপুর জেলাটা এত ছোট, চাঁদপুরের চেয়ে আপনার জেলা, চাঁদপুরের চেয়ে আবার চিটাগাং বিভাগটা কত বড়? চিটাগাং বিভাগের তুলনায় বাংলাদেশটা কত বড়? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ এত ছোট। ভারত বলে আমার কাছে কিছু না। এরকম 25টা বাংলাদেশ ভারতের পেটে ঢুকে যাবে, ভারত আবার আমেরিকার পেটে ঢুকে যাবে। রাশিয়া কত বড় দেশ, সুইডেন, কেনিয়া, কানাডা, এত বড় বড় রাষ্ট্র আল্লাহ বানাইলেন। এই পৃথিবীটা এত বড়, ঘুরে শেষ করা যায় না। অথচ এরকম 14 লক্ষ পৃথিবী সূর্যের পেটে ঢুকে যাবে। আবার সূর্যের মতো 33 কোটি সূর্য বেটেলজিউসের পেটে ঢুকে যাবে। আবার বেটেলজিউসের মতো এরকম কোটি কোটি তারকা একটা গ্যালাক্সির আন্ডারে থাকে। তাহলে একটা গ্যালাক্সির সাইজ কত বড়? এরকম গ্যালাক্সি আল্লাহ আসমানে একটা বানাইছে? কয় না না, এরকম গ্যালাক্সি আল্লাহ বিলিয়ন বিলিয়ন আসমানে বানায় রাখছে। এক একটা গ্যালাক্সি এত বড়। আল্লাহ কয় শুধু তাই না, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ বলে ওই জায়গায় সকল যেই জায়গায় তারকাগুলো পতিত হয়, কোন জায়গায় তারকা পতিত হয় বলে একটা বিজ্ঞান আবিষ্কার করেছে, বিশাল এক গর্ত আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল। সায়েন্সের ভাষায় ব্ল্যাক হোল বলা হয়। আল্লাহ এমন একটা গর্ত বানাইছেন, ওই গর্তটা কত বড় বলে যে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা ডুবে থাকে। ওই রকম শত শত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকা ওই গর্তটা চুষে খেয়ে ফেলে। ওই গর্তের থেকে আর কোনো তারকা বের হতে পারে না। তাইলে গর্তটা কত বড়? আল্লাহ বলে ফালা উকসিমু, ওই জায়গার কসম। তাহলে আল্লাহ কোন ছোট জিনিসের কসম খাইছে? সূর্যের কসম। সূর্যের তাপমাত্রা কেমন জানেন? আমরা যে ভাত রান্না করি কত ফারেনহাইট তাপমাত্রা? 200 বা 250। এমনিতে একটা গ্যাস লাইট জ্বালাই আঙুলে ধরতে পারেন কয় মিনিট? পারেন না।
অথচ ভাত রান্নার জন্য তো 200 ফরেনের তাপ, লোহা গলানোর জন্য মাত্র 300 ফরেনের দিলে লোহা গলে যায়। তাহলে 1000 ফরেনের তাপমাত্রা কত ভয়ঙ্কর, 10,000 কত ভয়ঙ্কর। যদি এই তাপমাত্রা হয় 1 লাখ, এইরকম সূর্যের মধ্যে আল্লাহ 1,25,000 ফরেনহাইট তাপমাত্রা রেখে দিয়েছে। সূর্যের এত তাপ, সূর্যের বায়ুমণ্ডলের মধ্যে আজও পর্যন্ত বিজ্ঞান যেতে পারে নাই। 2022 সনে কেবল বায়ুমণ্ডলের কিনারায় গেছে, সেখান থেকেও সূর্য আরো 5 কোটি কিলোমিটার দূরে। এর উপরে গেলে যা যাবে পুরো ছাই হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ কসম খাইলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ সূর্যের কসম খায়, চন্দ্রের কসম করলেন, সময়ের কসম করলেন। আল্লাহ গুরুত্ব দিয়ে বললেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ধ্বংস, সব মানুষ এক কথায় জাহান্নামে। তো আল্লাহ তো এত মোহাব্বত করে, এমন সেটআপ করছেন মাইকের জান শেষ, পুরা জান বাইরে যাইতেছে। পারলে বক্স দিয়ে টেবিল হালকা ঘুরাই দেন। আল্লাহ বলে সব মানুষ ধ্বংস, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বান্দাকে এত মোহাব্বত করে, তাইলে আল্লাহ কেন বললেন সবাই জাহান্নামী? আল্লাহ কয় না না, ইল্লা, সবাই না, কিছু মানুষ জান্নাতে যাবে, কিছু মানুষ আমি আল্লাহর পরিচয় পাবে, কিছু মানুষ সফল হবে। হুরুফুল ইস্তিসনা, পূর্বের সব মাকাবেলের যত কথা নফিকে ইসবাত করে তাকিদের সাথে। আল্লাহ বলে সবাই জাহান্নামে যাবে, তবে কিছু মানুষ জান্নাতে যাবে। এখন আমাকে জবাব দেন চাঁদপুরের মুসলমান, কিছু মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে চাই? জান্নাতে যে কিছু লোক যাবে, আমরা কি ওইটার অন্তর্ভুক্ত হতে চাই? কারা কারা চাই? নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আল্লাহ বলে যারা জাহান্নামে যাবে আর যারা জান্নাতে যাবে, এদের মধ্যে আল্লাহ পার্থক্য করেছেন। জাহান্নামে যাবে কারা, জান্নাতে যাবে কারা? বলে সবাই জাহান্নামে, তবে কিছু মানুষ জান্নাতে। কারা? বলে 4 গুণ যার মধ্যে আছে। কয় গুণ? সূরা আসর আলোচনা আজকে মুখস্থ করে নেবেন। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার, আল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ইমানদার। ইমানদার কারা? এবার একটু আমরা পরীক্ষা করি, 4 গুণওয়ালা মানুষ যদি জান্নাতে যায়, এই 4 গুণের মধ্যে কয়টা গুণ আমাদের মধ্যে আছে একটু পরীক্ষা করে দেখি। 1 নম্বরে হতে হবে ইমানদার। আমরা সবাই ইমানদার কিনা? সবাই বলেন। আপনারা ইমানদার এটা আসতে বলেন কেন? নবীজি বলছে কেউ যখন প্রশ্ন করবে তুমি কি ইমানদার, তুমি বলবো অবশ্যই আমি ইমানদার। আমরা কি ইমানদার? এখন আসেন, ইমানদার হওয়ার জন্য শর্ত আছে না নাই? 1 নাম্বার, ইমানদার কারা? আমানতু বিল্লাহ। ইমানদার 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনবে। কার উপরে? কেমনে আল্লাহর উপর ঈমান আনবো? আল্লাহ আছেন, এটাই ঈমান না। আল্লাহর উপর ঈমান আনতে হয় কেমনে? বলে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী সবাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম
বলেন আল্লাহ এমন আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রা দেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তাহলে আল্লাহর উপর ঈমান কেমনে আনতে হয়? তিনি এক, তিনি অমুখাপেক্ষী, তিনি গায়বের মালিক। গায়বের মালিক কে? নাকি কোনো মানুষ? গায়বের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। আল্লাহকে এতেই হবে না, ঈমানদার হওয়ার জন্য আরো শর্ত আছে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করতে হবে, করেন আপনারা? ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব তাওরাত জবুর ইনজিল সহ 108 খানা সহিফা, সব কিতাবের উপর ঈমান আনতে হবে, আছে ঈমান? ওয়া রাসূলিহি, নবীজির উপর ঈমান আনতে হবে, আছে না ঈমান? নবীর উপর ঈমান কেমনে আনে? আল্লাহ নবী বলেন আমি আল্লাহর বান্দা এবং রাসূল, এটা মানবা যেমনি আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, এই কথার উপরে ঈমান আনতে হবে। ঈমান আমরা এই কথার উপরে আনছি কি আনি নাই? তাহলে কাদিয়ানি যে নবী দাবি করে সে মুসলমান না কাফের? আরো আসতে কাদিয়ানিদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ঠিক কিনা জোরে বলেন? আমরা মুসলমান চাউলের জন্য আন্দোলন করি না, মুসলমান আমাদের থাকার জায়গা হবে না, আমরা গাছতলায় জীবন কাটাবো, 10টা ব্রিজ গাছতলায় দিব, আন্দোলন করব না। থাকার জায়গা নাই, গাছতলায় থাকবো, খাওয়ার কিচ্ছু নাই, না খেয়ে থাকবো, আন্দোলন করব না। কিন্তু আমার নবী খতমে নবুয়তের উপরে যদি আক্রমণ করা হয়, আমার নবী ইজ্জতের উপরে যদি প্রশ্ন তোলা হয়, আমার নবী শেষ নবী, এই কথার উপরে যদি বিশ্বাস না করে কাদিয়ানীদের মতো সম্প্রদায় বাংলার জমিনে মাথা নাড়াচাড়া দেয়, আমরা ধিক্কার জানাই। চাঁদপুরের এই ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, কাদিয়ানীকে বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। আমরা মুসলমান, সব কিছু এক পাশে, আর আমার আল্লাহ এবং নবী এক পাশে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা সবাই থাকবে, কোনো সমস্যা না। গির্জায় ইবাদত করো, মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে। তোমরা মন্দিরে ইবাদত করো, আমরা আঘাত করবো না, কারণ মুসলমান অন্য ধর্মের প্রতি আঘাত করা শিক্ষা পায় নাই, মুসলমান অন্য ধর্মকে সম্মান করা শিখেছে। আমরা হিন্দুদের কোনো আমাদের সমস্যা না, এই বাংলায় হিন্দু থাকবে, এই বাংলায় খ্রিস্টান থাকবে, এই বাংলায় বৌদ্ধ থাকবে, তবে বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো মুরতাদ থাকতে পারবে না। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা না। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা থাকতে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজে তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সব মেনে নিব। মুসলমান কখনো নবীর ইজ্জতের উপর আক্রমণ মেনে নেয় না। আল্লাহ তাওহীদ নিয়ে কথা বললে মুসলমান কখনো মেনে নেবে না, কারণ আমরা যে যাই করি আমাদের শেষ জায়গা হলো কবর। আমরা যেই দল করি সবার একটাই গ্রন্থ হলো কোরআন, যে যাই করি না কেন সবার প্রভু একজন, তিনি কে? আমাদের নবী একজন,
আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ব্যাপারে আপোষ হতে পারে, আল্লাহ তার রাসূলের ব্যাপারে কোনো আপোষ হতে পারে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ঈমানদার হওয়ার জন্য যে শর্তগুলো, এর মধ্যে নবীজির উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করতে হবে। করেন না আপনারা? ওয়াল কদরি তাকদীরকে বিশ্বাস করতে হবে, ভাগ্যকে, খাইরিহি ভালো, ওয়া শাররিহি মন্দ, মিনাল্লাহি তাআলা কার পক্ষ থেকে, মানেন আপনারা? ওয়াল বাসি পুনরুত্থান, বাদাল মাউত মরণের পরে, মরণের পরে আল্লাহ আবার উঠাবে, মানেন আপনারা? আদালতে কিবরিয়া বিশ্বাস করেন? তাহলে আমাদের মধ্যে ঈমানদার হওয়ার যে গুণগুলো দরকার সেগুলো আছে। তার মানে 4 শর্তের একটা শর্ত, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, এর মধ্যে একটা গুণ আমাদের মধ্যে পাওয়া গেল। পড়ি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাইতে আরো কয়টা গুণ লাগবে? মোট কয়টা? সবাই বলেন, হাত উঠান। কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 4 গুণওয়ালার মধ্যে 1 নাম্বার ঈমানদার। সবাই বলেন 1 নাম্বার। ঈমানদারের অভাব নাই। আল্লাহরে যে বিশ্বাস করে পরকাল মানে সেই ঈমানদার। যেই ব্যক্তি তাকদীরকে বিশ্বাস করে সেই তো ঈমানদার। আল্লাহ কয় এটা দ্বারা জান্নাত পাওয়া যায় না, জান্নাত পেতে হলে ওয়ামিলুস সলিহাত, 2 নম্বর গুণ আমলে সলে করা লাগবে। হুজুর আমি আল্লাহরে মানি, নবীরে মানি, সব বিশ্বাস করি, কিন্তু নামাজ পড়ি না, সে কিন্তু ঈমানদার। কারণ সে বিশ্বাস করে পরকাল, আল্লাহকে সব সে মানে। এই বলছি না বকদুর একটু ঘুরে যান, দাম বাইরে যাইতেছে। কি সেট আপ করছেন ভাই? হ্যাঁ মুসলমান, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নাম্বার ঈমানদার, 2 নাম্বার আমলওয়ালা ঈমানদার। ঈমান আমল। আমি বড় একজন বিশাল আল্লাহওয়ালা মুফতি সাহেব, শাইখুল হাদিস, পীর বুজুর্গ, আমি নামাজ পড়ি না। আল্লাহকে আসো, দেখাইতেছি তোমার পীরগিরি, দেখাইতেছি তোমার শাইখুল হাদিস। বহু রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে, বহু রিকশাওয়ালা জান্নাতে চলে যাবে, বড় বড় আলেম জাহান্নামে চলে যাবে। একমাত্র কারণ নামাজ ঠিক মতো পড়ে নাই, অন্তরের মধ্যে তাসাউফ ছিল না, খোদাভীতি ছিল না, তাকওয়া ছিল না। এরকম আলেম আমাদের বাংলাদেশে নাই। তাইলে আলেম হওয়াই জান্নাতের মাপকাঠি? মুফতি হওয়া জান্নাতের মাপকাঠি? ইমাম হওয়াই জান্নাতের মাপকাঠি? না। আল্লাহ বলে আমল ছাড়া কোনো দাম নাই। এজন্য ঈমান আছে হবে না, আমল লাগবে। এবার আসুন কেমন আমল? আমলের মধ্যে 1 নাম্বার নামাজ। কি বলেন? নামাজ এমন এক ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত যে নামাজ ঠিক করে নিবে, আল্লাহ অন্য অন্য ফায়সা কাজ তার থেকে ফিরে রাখবে। নামাজ এমন এক ইবাদত। হে মুসলমান ঈমানদার, সুতরাং বোঝা গেল আমল যদি আমার ঠিক করতে 1 নম্বরে কি ঠিক করতে হবে? সবাই বলেন, আমল যদি ঠিক করতে 1 নম্বরে কি ঠিক করতে হবে? নামাজ। নামাজ যার যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। নামাজ যার যত সুন্দর তার ব্যবহার তত সুন্দর। আমার কথা না, নবীজির কথা। আপনার আমার নামাজ হলো কি জানেন? কম্পিউটার গতিতে নামাজ, 4G গতিতে নামাজ, এখন তো 5G গতি হয়েছে। নামাজে খুশি খুশি নেই। আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ঈমানদার সফল হয়েছে কোন ঈমানদার? যার নামাজে খুশি খুশি আছে।
তো নামাজে খুশি খুশি কার আছে যে নামাজের মধ্যে গাছুল খায়, নামাজের মধ্যে অন্যমনস্ক, ব্যবসার হিসাব না। আমি নিজে দেখছি এক মুরব্বীর সামনে দিয়ে একটা বাচ্চা গেছে, মুরব্বী নামাজে বসা আত্মায়িত করতেছে, বাচ্চাটার যে একটা থাবর মাইরা আবার বলছে। আপনি নিজে দেখছি খুশি খুশি কারে কয়? খুশি অর্থ হলো আমার পুরো শরীরকে আল্লাহর দিকে অবনত করা, খুশি হলো আমার অন্তরকে আল্লাহর দিকে অবনত করা। তা আমরা কি পুরোপূর্ণ মনোযোগী হই নামাজে? অনেক কষ্ট হয়। এজন্য দারুল উলুম দেওবন্দের ক্লাস আল্লামা আরশাদ মাদানী বুখারী দর্সে আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা নামাজে মনোযোগের নির্দেশ দিয়েছিলেন। কিভাবে বলছিল, তোমরা নামাজে কোন হালতে আছো, এখন তুমি কি করতেছো, এই কাইফিয়ত গুলো শুধু স্মরণ রাখো, এতেই আল্লাহর সাথে কানেকশন হয়ে যাবে। আমি কি অবস্থায় আছি, অর্থাৎ আমি সানা পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়লাম। এরপরে আমার কাজ কি? সূরা ফাতিহা পড়লাম। এরপর আমার কাজ কি? সূরা মিলানো, আর নজর থাকবে সিজদায়। এই যে কোন অবস্থায় আছি, এখন আমার কাজ রুকু করা, এখন আমার কাজ সিজদা করা, এবং আমার নামাজ এক রাকাত শেষ, এবার দ্বিতীয় রাকাতে যাব। এইটা যখন মাথায় রাখবেন, দুনিয়ার কোনো চিন্তা ভর করতে পারবে না। নামাজের খুশি খুশি হইলে তোমার আমল যে করো, আমলের মধ্যে এক নম্বর কি? নামাজ। সবাই বলেন না ভাই, নামাজ ছাড়া কোন আমলের দাম নাই। নামাজ আগে ঠিক করতে হবে, এরপরে আসেন নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, জিহাদ, এগুলো সব মৌলিক ইমানের কাজ, সবগুলো মৌলিক ইবাদত। এই ইবাদত গুলো সব ঠিক থাকার পর ছোট্ট ইবাদত গুলো ঠিক থাকতে হবে। আমার সব ঠিক আছে, কিন্তু আমার মা বাবা আমার উপরে রাজি না, আমার এই ইবাদতের দাম আল্লাহর দরবারে নেই। আল্লাহ নবী জানায় দেয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। কেমনে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবাই আমার জন্য কেমনে জান্নাত? বলে, মা বাবা তোমার খেদমত করো, মা বাবার খেদমত করো, জান্নাত পেয়ে যাইবা। আর যদি খেদমত না করো, জাহান্নাম কামাই করে যাও। তার মানে দুনিয়ায় থাকতে জান্নাত কামাই করার সুযোগ হলো মা বাবার খেদমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার খেদমত কেমনে করবে? আল্লাহ কয়, ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার কোন ব্যবহারে উফ এই শব্দটা বলতে পারবে না। চিন্তা করেন, মা বাবার কোন ব্যবহারে কি বলা যাবে না? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলো। ইদা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে একজন সাহাবী এসে বলে, ও পয়গম্বর, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, মা বাবার মধ্যে কি আমার সবচেয়ে বেশি কাছের হবে? ক্বালা উম্মুকা, নবী বলেন তোমার মা। ক্বালা সুম্মা মান, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। ক্বালা সুম্মা মান, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার বলল মায়ের নাম? ক্বালা সুম্মা মান, নবী এরপরে কে? ক্বালা আবাক, এবার আমার নবী বলে তোমার বাবা। আপনার আমার মনে হতে পারে আমার নবী তিনবার মায়ের নাম বলেছে, এই জন্য মায়ের দাম অনেক বেশি, বাবার দাম কম। না না,
আল্লাহ কোরআনের কোন আয়াতে শুধু মায়ের কথা বলেন নাই, যেখানে মায়ের কথা সেখানে বাবার কথা, যেখানে বাবার কথা সেখানে মায়ের কথা। হাদিসেও আমার নবী যেমন হাদিস বলেছেন মায়ের ব্যাপারে, আবার বাবার ব্যাপারেও বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মুগীরা ইবনে উমর থেকে হাদিস বর্ণনা করা হয়, আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপরে বাবা খুশি ওই সন্তানের উপরে আল্লাহ খুশি, যেই সন্তানের উপরে বাবা বেজাত ওই সন্তানের উপরে আল্লাহ বেজাত। এর দ্বারা বোঝা যায় বাবার দামও আছে না নাই। তাইলে নবী তিনবার মায়ের নাম কেন বললো? এর পিছনে কারণ আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, তিনবার বলার পিছনে তিনটা কারণ বুখারী শরীফে উল্লেখ করা হয়। তিনটা কারণের মধ্যে এক নম্বর কারণ হলো, তিনটা কষ্ট যে মা সহ্য করে দুনিয়া কোনো বাবা তা সহ্য করে না। এত ভয়ঙ্কর কষ্ট দুনিয়ার মা সহ্য করে, কোনো বাবা সহ্য করে না। এক নম্বরে কষ্ট গর্ভধারণের কষ্ট। তুমি আমি ঘুমায় গেছি, ঘরের সব মানুষ ঘুমায় গেছে, সব মানুষ ঘুমায় গেছে, কিন্তু তুমি আমি গর্বে যন্ত্রণা, মা ঘুমাইতে পারে নাই, সারা রাত একা একা মা করে হাঁটাহাঁটি করছে, কেউ জানে না। আবার খানা খাইতে বসছি, মা খানা খাইতে পারে না, পেটে রাত্রি পেয়েছি, যন্ত্রণায় মা গড়াগড়ি করছে। এই যে কষ্ট দুনিয়ার মা করে, এই কষ্ট দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না। দ্বিতীয় নম্বরে কষ্ট প্রসব বেদনার কষ্ট। দুনিয়ার জমিনে তুমি আমি যখন আসছি, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বেঁচে থাকতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, তোমার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা মা সহ্য করে আর পরে বেঁচে আছে। সবাই বলো কার দয়া? আমার আল্লাহ কয়, বান্দা এরপরে দেখ তোর মা এত কষ্ট সহ্য করল। দুনিয়ার জমিনে আমরা আসলাম, এই পৃথিবীতে কোনো মা পাওয়া যায় না যে মা এত ব্যথার কারণে সন্তানের গলা টিপে মেরে ফেলেছে। বরং মা চেহারার দিকে তাকায়া, আমার মা আমার চেহারার দিকে তাকায়া আসমান পাহাড় পরিমাণ ব্যথা যেন মা নিমিষেই বলে যায়, ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথার। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় সব আশায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া।
कुन सुबह शाम ताके बाशी दर्द आलम ने कुनाओ खदमते माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलम इख्तियार। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, এই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। বাবা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমলের কথা শুনে তোমরা খুশি হয়ে যাবে? বলে, ও নবী বলেন। আল্লাহ নবী বলেন, কত কষ্ট করে তোমরা হজ করো, তাওয়াফ করো, বাইতুল্লাহ 7 বার চক্কর দাও, সাই করো, সাফা মারওয়ায় দৌড়াও, আবার মিনা মুজদালিফায় যাও, এদিকে এক দেশ থেকে আরেক দেশে কত বড় সফর করো, এরপরেও কেউ গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ কবুল হয়ে গেছে। কিন্তু আমি নবী হজ কবুল হওয়ার মতো সওয়াবের গ্যারান্টি দেওয়ার মতো একটা আমল তোমাদের বলে দিতে পারি। বলে, ও নবী কি আমল? বলেন। মা বাবার দিকে যদি নেক নজরে একবার তাকাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। ও নবী যদি 2 বার তাকাই, নবী কয় 2 বার না, যদি 100 বারও তাকাও, 100 বারও যদি তাকাও, 100 কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দিবে। ও আমার বন্ধুরা, ও আমার যুবক মুরব্বী বাবারা, মা বাবার খেদমত ছাড়া কেউ আলেম হতে পারে না। মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি এক লোকমা খানা খাও, ওই মা যদি দোয়া না করতো, বাবা যদি দোয়া না করতো, ওই খানাও তুমি পাইতে না। আজকে যে যেই অবস্থানে আছো, মায়ের দোয়া আছে, বাবার দোয়া আছে। তুমি কি জানো, তোমারে আমার দূরে রেখা মা কখনো ভালো খানাটা মুখে দিতে পারে না। তুমি আমি যখন দূরে গেছি পড়ালেখা করার জন্য, চাকরির জন্য দূরে গেছি, ওই বাড়িতে মেহমান মা সবাই রান্না করে খাওয়ায়, মুরগি রোস্ট করবা, পোলাও সবাই খাওয়ায়, মা মুখে দেয় না। বাবা বিকাল বেলা এসে বলে, বিবি রে, এখনো তুমি কেন খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, কোনো জবাব দিতে পারে না। মা দরজা জানালা বন্ধ করিয়ে বালিশের সাথে মাথাটা লাগায়া মা বোবা বোবা কান্না করে, আর ডাক দিয়ে করে, স্বামী আমার, আমি কেমনে খাবো? তুমি তো জানো আমার বুকের মালিক আমার খোকা দূরে থাকে, কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা জানি না, কেমনে খাইব? ও যুবক, আজকে তুমি বিল্ডিং এর মালিক হয়ে গেছো, আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, মাকে 5টা কাপড় দিয়ে পেঁচা কবরে রাখছো, ওই মায়ের কবরের কিনারে গিয়ে কে বড় কবর দিছো। আজকে যখন মাহফিল ময়দানে আসছো, ওই মা কবর থেকে ডাক দিয়ে কয়, সন্তান আজকে মাহফিল ময়দানে যাও, আমি মায়ের জন্য দোয়া না করে ফিরিস না। বাবা কবর থেকে দোয়ার আবদার জানায়, দোয়া না করে ফিরিস না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, জান্নাত কামাই করে না, আর মা বাবার জন্য শুধু দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমল আছে আমার, 2 নাম্বার গুণ আমল। আমল থাকলেই হবে না, নামাজ রোজার পাশাপাশি মা বাবার খেদমত বড় একটা আমল। শুধু নামাজের বয়ান করলাম, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, অন্যায় করলেন না, কিন্তু আপনার মধ্যে মা বাবার প্রতি খেদমত নাই, মা বাবার প্রতি আপনার ihsan নাই, এই আমল দিয়ে কোনো লাভ না।
আমার ঈমান আছে, আমল আছে। আল্লাহ কয় আরেকটা গুণ লাগবে, সত্য প্রচার। সত্য প্রচারের উপদেশ দিতে হবে, হক কথা বলতে হবে। কারণ মানুষ সব মানতে চায়, হক কথা বলতে চায় না। আছে না নাই? আলেম হক কথা বলে না কেন? জেলে যাওয়া লাগবে, হক কথা বলে না। হে মুসলমান, আমাকে জবাব দেন। যেই কোরআনে আল্লাহ নামাজের কথা বললেন, যেই কোরআনে আল্লাহ তাবলীগের ব্যাপারে বললেন, দ্বীন প্রচারের ব্যাপারে বললেন, এই আল্লাহ জিহাদের কথা বুঝি বলেন নাই? জোরে বলেন। জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। ডাক্তারের চুরি আর ডাকাতের চুরি কোনোদিন যেমন এক নয়, জিহাদ আর সন্ত্রাস কোনোদিন এক নয়। ডাক্তারের চুরি দিয়ে মানুষের জীবন রক্ষা হয়, আর ডাকাতের চুরি দিয়ে মানুষের জীবন নষ্ট হয়। তেমনি ভাবে জিহাদ দ্বারা মানুষ মুক্তি পায়, আর সন্ত্রাস দ্বারা মানুষ ধ্বংস হয়। ঠিক কিনা? জিহাদ আর সন্ত্রাস কখনো এক নয়। জিহাদের কথা বললে সমস্যা, আমরা বলবো না তো কারা বলবে? কোরআনে জিহাদের কথা নাই, তাহলে কে বলবে? কোরআন সব দিক দিয়ে পারফেক্ট, শুধু রাষ্ট্র চালানে কোরআন দুর্বল। হ্যাঁ, রাষ্ট্র চালানে দুর্বল। কারণ আমরা রাষ্ট্র নিয়ে কথা বলবো, আমরা না বললে কারা বলবে? কারণ রাষ্ট্র পরিচালনার সিস্টেম তো ইসলাম যেভাবে শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোন সংবিধান, কোন মত তা শিক্ষা দিতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? মদিনা সনদ আমার নবীজি করে গেছেন। হযরত ওমর ৫৬,০০০ বর্গ মাইলের মতো দেশ চালান নাই, হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন। এই যে বাদশাহ জুলকারনাইন পৃথিবী শাসন করেছেন, বাদশাহ এরপর সুলতান সালাউদ্দিন আইয়ুবী স্পেন শাসন করলো ৯৫০ বছর মুসলমান। এরপরে তুরস্কের অটোমান সাম্রাজ্য, মুসলমানদের শাসন। হযরত ওমর একদিন দাঁড়ায় বলে, ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেই ওমরের উত্তর শুনি আমরা। তো কোরআন যদি সব দিকে শক্তিশালী, তাহলে শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল? কোরআন সব দিক দিয়েই বেস্ট। কোরআনে কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, ওয়েলপ্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেলজিউস, অ্যান্ড্রোমেডা, যা বলেন এই যা যা সবকিছু আল্লাহ কোরআনে ১০০০০ বছর আগে দিয়ে রাখছেন। এই খনিজ পদার্থের কথা কোরআনে আল্লাহ আগে দিয়ে রাখছেন। জীব বিজ্ঞানের কথা কোরআনে আল্লাহ আগে দিয়ে রাখছেন। পদার্থ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। আমার আলোচ্য বিষয় কোরআন, সায়েন্স না। আমি যদি কোরআন এবং সায়েন্স না আলোচনা করে রাত পার হয়ে যাবে। আল্লাহ কোরআনে কি দিয়েছে? তো কোরআন এত মহা গ্রন্থ, এই ১৫০০ বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই। এত শক্তিশালী কোরআন, শুধু রাষ্ট্র পরিচালনায় দুর্বল না? এত শক্তিশালী কোরআন দুর্বল শুধু রাষ্ট্র পরিচালনায়? সব দিক দিয়ে কোরআন পারফেক্ট। আর রাষ্ট্র যদি সুন্দর করতে হয়, ইসলামী অনুশাসন ছাড়া ওই রাষ্ট্র কোনোদিন সুন্দর হতে পারে না। মাথায় রাখবেন, মাথায় রাখেন। বইলা গেলাম, বাংলার মানুষ যা চোখে দেখে না, বিশ্বাস করতে চায় না। একবার ইসলামকে চেয়ারে বসায় দেখেন, আপনার হক আপনার কাছে কিভাবে ফিরে আসে দেখবেন। রাস্তার টাকা টেন্ডারবাজি হবে না, ব্রিজের টাকা টেন্ডারবাজি হবে না, রডের বদলে আর বাস হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যারা ৫ ওয়াক্ত নামাজ আল্লাহকে সিজদা দেয়, ও আপনার টাকা মাইরা ধনী হবে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাইলে আমরা পাইলাম ৩ নম্বর গুণ, হক কথা। হক কথা কইতে চায় না, হক কথা কইলেই তো পিঠের উপরে পড়ে, অথচ হক কথা বললে বাধা আসবে। এটাই তো প্রমাণ, নবীজি তায়েফে গিয়া মার খেয়েছেন, তবুও দাওয়াত বন্ধ করেন নাই। অনেকে বলে যায় নামাজে বসে বললেই তো ইসলাম কায়েম হয়ে যাবে। যায় নামাজে বসে যদি ইসলাম কায়েম হয়ে যাইতো, আল্লাহর নবী মসজিদে নববীর মিম্বার ছেড়ে উহুদের ময়দানে রক্ত দেওয়ার কোনো দরকার ছিল না। নবীজি ২৭টা যুদ্ধে সরাসরি উপস্থিত হয়ে প্রমাণ করেছেন, যায় নামাজের কাজ যায় নামাজে করতে হয়, আর মাঠের কাজ মাঠেই করতে হয়। কি দুনিয়ায় বেঁচে থেকে কি করবেন? একটু জীবন শিয়ালের মতো বেঁচে থেকে লাভ আছে?
বাঘের মতো বেঁচে থাকবেন, ভয় করবো একজনকে, তিনি কে? একজনকে সিজদা করবো, তিনি কে? আমার হায়াত মওত আমার সবকিছু একজনের জন্য, তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সবকিছু একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলেন। নাকি মানুষের গোলামি চলবে? কার গোলামি চলবে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং নামাজের দ্বারা। কোনো কিছু যদি অভাবে পড়ে যান, সমস্যায় পড়ে যান, ওই একটু গভীর রাত হলে যায় নামাজটা বিছায়া মালিকের দরবারে কপালটা ঠেকায়া দেন, আর আল্লাহর ডাক দিয়া বলেন, ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, তোমার তো বান্দার অভাব নাই, কিন্তু আমার মালিক তুমি একমাত্র আল্লাহ। আমার এই সমস্যা দূর করার মতো আর কেউ নাই। ও আল্লাহ, তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক আল্লাহ। এত গুনাহ করেছি, তোমার কাছে হাত উঠাইতে বড় লজ্জা পাই আল্লাহ। এরপরেও তোমার গোলাম তোমার দরবারে চলে আসছে। দুনিয়ার মানুষ যদি এক ঘরে না পায়, ভিক্ষা অন্য ঘরে যায়, সেই ঘরে না পাইলে অন্য ঘরে ফিরে আসে, সে ঘরে না পাইলে অন্য ঘরে যায়, কিন্তু তোমার দরবার তো একটা, তোমার দরজা থেকে ফিরে আসিও না রে আল্লাহ। আল্লাহকে যদি অন্তর খুলে ডাক দিয়া বলো, আমার আল্লাহ কয় তোর চোখের পানি নাকে ডগায় আসার আগে আমি সব দোয়া কবুল করে নিব। আমার দয়ার মাওলা রে।